যে এই কথা মিথ্যা, তাহলে কোরআন মিথ্যা হবে, সে ঈমান থাকবে না তার। ইনশাআল্লাহ আমরা সবই ঈমানদার নাকি? সবই ঈমান নিয়ে মরতে চাই ইনশাআল্লাহ। আর আমি যে আজকে সবার এই অদম গুনাহগারকে দায়িত্ব দিছিলেন, এর মধ্যে ভুল ত্রুটি যদি হয় থাকে আল্লাহর হস্তে মাফ করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মুমিন হিসাবে, মুফতি সাহেবকে বলতেছি, মুমিন হিসাবে জানি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়। হ্যাঁ, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকে যেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, মুমিন বানায়া, আল্লাহর হক্কানি বান্দা বানায়া, আল্লাহর নবীর সঠিক তরিকা মতো যেন চলতে পারি। ভাই বহুত ফেতনা আসতেছে, যতই সভা শুনি, ইউটিভি দেখেন, ইউটিভির মধ্যে কত কত আলেম দেখা যাইতেছে, তারা আলেম না নাকি আল্লাহ পাক জানি। আমার সাথে তর্ক দেয় কতজন, কয় যে কবর আযাব নাই, মৃত্যুর পরে কবর আযাব নাই। আরে অত সুন্নত পালন করে কি হবো? শিক্ষিত মানুষ এই কথা যদি বলে, কিয়ামতের কি আর না যাই আছে? নাই কে না যাই নাই, কিয়ামত আঙ্গুর বাড়ি বলতে আরম্ভ হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের এখন কি দরকার কি বুঝছেন? আমরা ঈমানটাকে মজবুত করি, আর আলেমদের যেটা কোরআন হাদিসের কথা শুনি, শোনা না খালি, ভিতরে আমল করার ইনশাআল্লাহ চেষ্টা করবো নাকি? আর বেশি বেশি কইরা আমরা দুনিয়াদার না হইয়া মরণের কথাটা বেশি চিন্তা করি, কবরের কথা। সঠিক শর্টকাট কথা বলতেছি। ইনশাআল্লাহ বলা কওয়ার শিখা আমরা সঠিক নিয়তে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন ও হাদিস নিয়ে চলার জানি তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।